নিশ্চয়ই আপনারা জানেন এই মাসটি আরবি মাসের রবিউল আউয়াল মাস। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগমনের মাস। কোরআনুল কারীমের পৌরাণিক দর্শনের আলোকে গবেষণা করলে দেখতে পাওয়া যায় যে মানুষের ইন্তেকাল হয়। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর বা পরিবর্তন। মূলত মানুষের কোনো মৃত্যু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সকল প্রাণ সকল নফস জায়িকা টেস্ট গ্রহণ করে, স্বাদ গ্রহণ করে, মৌতের স্বাদ গ্রহণ করে। এখানে তবাকাতুল মৌত বলা হয় নাই যে মৌতের দ্বারা মানুষ নিশ্চিহ্ন হয়ে যায় বা বেনিশ হয়ে যায় বা বিনাশ হয়ে যায়। এখানে বলছে জায়িকা, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, অর্থাৎ মানুষের প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইন্তেকাল, স্থানান্তর। প্রতিটি মানুষেরই স্থানান্তর হয়। যেমন আমার শৈশবে আমি যখন আগমন করেছিলাম একটি দেহ নিয়ে, সেই দেহটি যদিও আমার মধ্যে বিদ্যমান, কিন্তু দেহর পরিবর্তন ঘটেছে, ইন্তেকাল হয়েছে। আমার শৈশব জীবনের ইন্তেকাল হয়েছে, আমার কিশোর জীবনের ইন্তেকাল হয়েছে, আমার যুবক জীবনের ইন্তেকাল হয়েছে। এখন আমি বার্ধক্যের দিকে কি ধাবিত হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়তই আমার ইন্তেকাল হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাকে কোরআন বলেছে ইন্তেকাল। তো এখন যখনই পরিবর্তন হয় তখনই আবির্ভূত হয়, তখনই প্রকাশ হয়, বিকশিত হয়। আমাদের খুলনা বিভাগীয় চিফ গুরু মোল্লা জামান বাচ্চু সাহেব আমাদের অনুষ্ঠানে তিনি অ্যাটেন্ড করেছেন এবং টোটাল সম্পূর্ণ অনুষ্ঠানটা তিনি উপভোগ করেছেন। বাড়িতে গিয়ে তিনি রাত 3টার দিকে হঠাৎ করে ইন্তেকাল করে তিনি দেহত্যাগ করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাবিধুর একটি ঘটনা। তিনি আমাদের অনুষ্ঠান থেকে বাড়িতে গিয়েই তিনি ইন্তেকাল করেছেন। আমরা এই ভাইয়ের জন্য, আমরা তার বিদেহী নফসের জন্য, প্রাণের জন্য আমরা দোয়া করব। রব্বুল আলামিন যেন তাকে মুক্তির মঞ্জিলে যেন পৌঁছান, তাকে যেন মুক্তি দান করেন। আমরা আমাদের মোল্লা জামান বাচ্চু ভাইয়ের জন্য আমরা দোয়া করব। সৃষ্টির মানুষ, সৃষ্টির কোনো অকল্যাণ আমরা চাই না। সবচেয়ে বড় সৃষ্টিশীল মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সবাইকে ভালো রাখে। আর আমাদের যে ঐশী বাংলার একজন সাংবাদিক মোল্লা জামান বাচ্চু ভাই, উনি 6 তারিখে প্রোগ্রাম করে গেছেন। দেখেন, সকালবেলার দনিরতি ফকির, সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা। উনি হয়তো 6 তারিখে প্রোগ্রাম করে গেছেন, গিয়ে উনি রাত্রেবেলা উনি ইন্তেকাল করেছেন। এই যে ওনার প্রতি সুখচন্দ্র পরিবারের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং ওনার পরিবারের জন্য আমি দোয়া করছি উনি যাতে আল্লাহ জান্নাতবাসী করেন। এবং ওনার পরিবারের জন্য যদি আপনারা ঐশী বাংলা পরিবারের পক্ষ থেকে কিছু করার থাকে, সে আমি অনুরোধ জানাবো, এবং যাতে এই পরিবারটাকে আমরা সাপোর্ট দিতে পারি তার জন্য আপনাদের করার জন্য আমি সম্পাদক মহোদয়কে বলবো। এবং সবাই আসলে কন্ট্রিবিউশন করলে এটা পরিবারকে আমরা সহযোগিতা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ প্রফেসর ডক্টর শারিফ সাকি মহোদয়কে অত্যন্ত সুন্দর কথা বলার জন্য। আমাদের এক ভাই আমাদের কাছ থেকে দেহ ত্যাগ করে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, মোল্লা জামান বাচ্চু ভাই। তার বিদেহী নফসের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করার জন্য আমি সবিনয় অনুরোধ করব। এখন আমাদের মাঝে কথা নিয়ে আসছেন শাহ সুফি আল্লামা মহিউদ্দিন খান ফারুকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। কোটি কোটি সুজুদ পেশ করছি পরম করুণাময়ের নূরের কদম মোবারকে, যার অফুরন্ত রহমত, অফুরন্ত দয়া, অফুরন্ত করুণা প্রত্যেকটি সেকেন্ডে প্রতিটি সৃষ্টির উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। আমরা দেখি অথবা দেখি না, উপলব্ধি করি অথবা করি না। মাছ যেমন পানি দ্বারা বেষ্টিত থাকে, সেই দয়াময়ের অফুরন্ত রহমত, বরকত, করুণার দ্বারা আমরা সবাই এইভাবে পরিবেষ্টিত আছি। সেই মহান মালিকের দরবারে কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। কোটি কোটি দুরূদ ও সালাম জানাই
যাকে সৃষ্টি করা না হলে মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না, এই মহাবিশ্বের সকল আয়োজন কোনো কিছুই তিনি করতেন না, যেই রাসূলের কারণে এই মহাবিশ্বের মহা আয়োজন, আমাদের দয়াল নবী এই রবিউল আউয়াল মাসে তিনি এই জগতের বুকে আগমন করেছিলেন। সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, নবী মুকাররম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীকে অভুক্ত রেখে রাতের বেলায় পেট পুরে খেয়ে ঘুমিয়ে গেল, সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। এটা সেই ইসলাম। তা আপনি আপনার এলাকার খবর রাখবেন না, মানুষের খবর রাখবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি জিবরাইল আমাকে সতর্ক করতেছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমার সম্পদের উত্তরাধিকারী ওয়ারিশ বানায়া দেওয়া হয় কিনা প্রতিবেশীদেরকে। তো এই অঞ্চলের মানুষগুলোকে আমরা একটু টিপ্পনি কাটি, কিন্তু আসলে এইটা এই মডেল বাংলাদেশের 64টি জেলায় অনুসরণ করার দরকার ছিল। রাইট? প্রিয় ভাইরা, গত প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যে প্রতিষ্ঠা বার্ষিকীটা করলাম, একজন প্রবীণ সাংবাদিক দৈনিক ঐশী বাংলায় তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাংবাদিক জগতের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মোল্লা জামান বাচ্চু সাহেব, তিনি ম্যান অফ গোপালগঞ্জ, কাশিয়ানী উপজেলায় তার বাড়ি। তিনি দৈনিক দিনকাল পত্রিকা থেকে শুরু করে প্রায় প্রথম সারির 10টা দৈনিক পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। সে ভাইটি যখন আমাদের কাছে আসেন, আল্লাহর অশেষ রহমত, যখন আমরা পাই, তাকে দৈনিক ঐশী বাংলা পত্রিকায় তাকে সর্বপ্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। তা ওনার সাথে আমার ফোনে কথা হচ্ছে, তো উনি আমার প্রতি এতটা আন্তরিক হয়ে গেলেন, আমি ওনার প্রতি আন্তরিক হয়ে গেলাম। দুজন কাউকে দেখি নাই। এবং তাকে পরিচয়ের মাধ্যম হলো আমাদের মফস্বল সম্পাদক শিকদার আব্দুল সালাম, মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় তার বাড়ি, আমার পাশের উপজেলায় বাড়ি। এই শিকদার আব্দুল সালাম ভাই ওনার এই সন্ধান আমাকে দিলেন, বললেন যে উনি একজন প্রবীণ সাংবাদিক, আমাদের দক্ষিণবঙ্গটা আমাদের দুর্বল, উনি আমাদের এই দক্ষিণবঙ্গটা সাজিয়ে দিবেন। তা আল্লাহর কি দয়া, উনি নিয়োগ পাওয়ার পরে উনি বললেন, স্যার আপনার সাথে আমি দেখা করব। তা আমি বললাম, ঠিক আছে, আপনি আসেন। উনি আসার সময় আমার জন্য 1 কেজি মধু নিয়ে আসলেন। মধু বললেন যে, স্যার যদি মিষ্টি আনি, মিষ্টি তো ভালো না, মধুটা স্যার আপনি খাবেন। একদম আমি নিজে দাঁড়ায় থেকে মধুটা সংগ্রহ করে আনছি স্যার, মধুটা আপনার জন্য আনছি। তিনি অফিসে আসলেন, আসার পরে ওনার সাথে আরও দুইজন ছিল না, একজন ছিল, মাহমুদ ছিলেন। তখন আমরা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এখন যারা করছি সে তার সাথে তখন। তো অফিসে আসলেন, আমি আবার ডক্টর আনিসুর রহমান জাবরি সাহেবকে ফোন দিলাম, ওই দিন ছিল শুক্রবার, যে জাবরি সাহেব গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আসছে। তো উনিও খুশি হইলেন, ফোনেও আমি কথা বলাই দিলাম। অফিসে আইসা উনি আমাকে দেখে এত খুশি হলেন, উনি আনন্দে নাচতে লাগলেন। বললেন, স্যার আপনারা পাইতে আমার অনেক দেরি হয়ে গেল, বইলা উনি চোখের পানি ছেড়ে দিলেন। তা আমি বললাম যে, ভাই আপনি এরকম করতেছেন কেন? তো বললেন যে, স্যার সারা জীবন অনেক সম্পাদকের আন্ডারে কাজ করেছি, কিন্তু আমি তো কোনো আল্লাহওয়ালা সম্পাদক পাই নাই। আমি একজন আল্লাহওয়ালা সম্পাদক পাইছি স্যার, আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় যেন আমার মৃত্যু হয়। আমার এই কথাটা এমনভাবে হৃদয়ে আঘাত করলো যে উনি কী কথাটা বলে ফেললো। তো ওই দিন খুবই আন্তরিক পরিবেশের সাথে আমার আবার জুমার পর একটা প্রোগ্রাম ছিল। আমি আমাদের বার্তা প্রধান মিজান হাওলাদারকে বললাম যে, যেহেতু ওনারা ঢাকা আমাদের অফিসে আসছে, ওনাদেরকে সুন্দরভাবে দুপুরে লাঞ্চ, তখন ওনারা সকাল নাস্তা করে নাই, তো বললাম যে নাস্তা নিয়ে আসেন। উনি বললো, স্যার নাস্তাও খাওয়াবেন লাঞ্চও করবেন, এটা হবে না স্যার, যা খাওয়ার একবারই খাওয়ান। তো পরে আমি বার্তা প্রধানকে বললাম, ঠিক আছে একটু কাচ্চি বিরিয়ানি আনেন। কাচ্চি দেখা উনি খুব খুশি হইলেন যে স্যারে আমার কতটা মূল্যায়ন করছে। তা ওনাদের খাওয়া দাওয়া করে আমি বিদায় দিলাম। এই বিদায় দেওয়ার পর থেকে একটা ঘটনা ঘটলো। সেটা কি, উনি প্রতিদিন গড়ে আমার সাথে 3 বার কথা বলতেন, এবং এমন কথা রীতিমতো পোলাপানের কথা, বাচ্চা পোলাপানের বাপের কাছে যেমন বায়না ধরে এইরকম।
মনে করেন আমি একটা অনুষ্ঠানে আছি, আমি বললাম যে মোল্লাজামান বাচ্চু সাহেব, তার বয়স কিন্তু 70+, দাড়ি পাকা মানুষ, তো আমি তার সাথে সবসময় মন খুলে কথা বলতে পারতেছি না। মোল্লাজামান বাচ্চু সাহেব, আমি একটা মিটিংয়ে আছি, এই মন খারাপ করে বসে আছি। আমি নাইমা আবার 2 মিনিট কথা বলছি, হ্যাঁ সে চালু। স্যার আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি স্যার খালি আমার সাথে কথা বলবেন। লোকটা অনেকটা এই যে তাসাউফ জগতে একটা ফানাফি শায়েখের একটা অবস্থা যেরকম হয়, এইরকম একটা ভাব তার ভিতরে হয়েছে, সে নিজেও জানে না। মানে উনি আমাকে ভালোবেসে, এতটা ভালোবেসে ফেলছে, রাতে কথা না বলে ঘুমাবে না, দুপুরে কথা না বলে তার দিন যাবে না, সকালে কথা না বলে দিন শুরু হবে না। আমাকে বলল, স্যার উত্তরবঙ্গটা, দক্ষিণবঙ্গটা সাজাবো স্যার। তো ইত্য বছরে আমি তারে গ্রেটার ফরিদপুর 5টা জেলা এবং তারে খুলনা ডিভিশনের ব্যুরো চিফ করলাম। শুনলে আপনারা আশ্চর্য হবেন, মাত্র 15 দিনের মধ্যে সে 12 জন সাংবাদিক নিয়োগ দিল। কয়জন? 12 জন সাংবাদিক নিয়োগ দিল। সকালে বায়োডাটা পাঠায়, ছবি পাঠায়, এনআইডি পাঠায়, বিকালে বায়োডাটা পাঠায়, ছবি পাঠায়, এনআইডি পাঠায়। এই মোল্লাজামান বাচ্চু সাহেব আপনি কোথায়? স্যার আমি যশোরে। যশোর গেছেন কেন? ঐশী বাংলার সাংবাদিক নিয়োগ দিব। পরের দিন, এই মোল্লাজামান বাচ্চু সাহেব আপনি কোথায়? স্যার আমি তো ফরিদপুর। স্যার ফরিদপুর জেলা প্রতিনিধি নিয়োগ দিব। আপনি কোথায়? স্যার আমি রাজবাড়ী। আরে আল্লাহ, মানে তার বাসায় তাকে খুঁজে পাচ্ছে না। সে এইভাবে রাত দিন পরিশ্রম করে এই মাত্র 15 দিনে সে 12 জন প্রতিনিধি নিয়োগ দিয়ে ঐশী বাংলার প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে সে আসছে। আমার শুধু 3 দিন আগে বলল, আমি ফেসবুকে দেখলাম সে গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফরিদপুর যাচ্ছে বাসে, তার নাতি সাথে। ওই তার হার্টে প্রবলেম, ডাক্তার দেখাবে। তো যখন সে ডাক্তার দেখাতে যাবে, সে ফেসবুকে স্ট্যাটাসটা পরিষ্কার করে নাই, কিন্তু আমাকে একটু বললো যে স্যার একটু দোয়া করেন, শরীরটা ভালো যাচ্ছে না, কিছুক্ষণ হাঁটলেই বুকে ব্যথা করে, ওই হার্টে প্রবলেম যেটা আর কি। তো 3 দিন, প্রোগ্রামের 3 দিন আগে বললো, স্যার আমি তো অসুস্থ। তা আমি বললাম যে আপনি যেহেতু অসুস্থ, আপনি ফুল রেস্টে থাকেন। আর এই যে 12 জন সাংবাদিক যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন, কাউকে বললেন না যে আপনি অসুস্থ, তাহলে কিন্তু 12 জনের একজনও আসবে না। তো উনি আমার কথাটাকে খুব গুরুত্ব দিল। আগের দিন আমাকে ফোন দিল, স্যার আমরা 12 জন, মোট 13 জন টিকিট কেটে ফেলছি। আমরা আলহামদুলিল্লাহ আসেন। আল্লাহর কে দেয় অনুষ্ঠান বিকাল 3টায়। ওনারা এই বিএমএ মিলনায়তনে, ওনারা সকাল কয়টায় আসলো? সকাল 9টায় এই মোল্লাজামান বাচ্চুর নেতৃত্বে 12 জন সাংবাদিক অফিসে আইসা সব কোট শার্ট প্যান্ট টাই পরা, প্রত্যেকে গলায় ঐশী বাংলার সাংবাদিকের কার্ড, মানে তাদের আনন্দের কোনো সীমা নাই, এরকম অবস্থা। তো আল্লাহর শুকর, আমি আসার পরে আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছে, অফিস ভর্তি লোক। তারা যে সকালে নাস্তা খায় নাই আমি কিন্তু খেয়াল করি নাই। তো যখন নাকি বেলা 12টা বাজে আমি নামবো, আমার সাথে সাথে 20 জন সাংবাদিক নিচে নেমে গেল। তো মোল্লাজামান বাচ্চু আমার কানে কানে বললো, স্যার আমরা কিন্তু নাস্তা খাই নাই। তা আমি বললাম যে একটা কাজ করেন, আপনার হালকা চা বিস্কুট খেয়ে আসেন, ভারী নাস্তা খাইয়েন না। আমি বার্তা প্রধান মিজান হাওলাদারকে বলছি 50টা খাবার অফিসে আনার জন্য, খাবারটা আধা ঘন্টার ভিতরে ঢুকে যাবে, শুধু চা নাস্তা খান। তো ঠিকই তাই করছে, একটু চা বিস্কুট খেয়ে আসছে, এই আস্তে আস্তে খাবার চলে আসছে। এরা সুন্দরভাবে খাইলো। খাওয়ার পরে আল্লাহর রহমতে আমি এদেরকে নিয়ে আর সুন্দরভাবে এই দৈনিক ঐশী বাংলা অফিস থেকে ইসে গেলাম, বিএমএ মিলনায়তনে গেলাম। তার নেতৃত্বে এই 12 জন সাংবাদিক পুরো অনুষ্ঠান উপভোগ করলেন। অনুষ্ঠান শেষে মোল্লাজামান বাচ্চু সাহেব আমার কাছে আসলেন, এসে বললেন, স্যার আমাদেরকে এখন বিদায় দেন, আমরা বাড়ি যাব। তা আমি বললাম যে আপনার চেহারাটা তো শুকাই গেছে। কয় স্যার অসুস্থ মানুষ, এখন নিয়ে আসছি, রাত জাগা, তো স্যার আপনি দোয়া করেন আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে। তা আমি বললাম যে আপনি বাড়ি যাইয়া একটা ভালো ডাক্তার দেখায় শরীরটা একটু চেক আপ করায়েন, আপনার শরীরটা আমার কাছে ভালো লাগতেছে না। বললো স্যার কিচ্ছু হবে না, আপনি দোয়া করেন। এই আমার কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেলেন। আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করছি 8:30টায়, তারা রাত্রি 9:30টায় অলরেডি গোপালগঞ্জ যার যার বাসায় পৌঁছে গেছে। এখন তো পদ্মা ব্রিজ হয়ে গেছে, যোগাযোগ ভালো। 9:30টায় তারা বাসায় পৌঁছে সুন্দরভাবে সে যায়া তার স্ত্রী সন্তানদের কাছে পুরো অনুষ্ঠানের প্রশংসা করছে, ঐশী বাংলার প্রশংসা করছে। করার পরে রাত্রে খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে। রাত 3টার সময়
এই মোল্লা জামান বাচ্চু ভাইয়ের হঠাৎ করে বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা, এমন বুকে ব্যথা সে নড়াচড়া করতে পারতেছে না। ওই অবস্থায় রাত 3:30টায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো। তো মেডিকেল কলেজের সামনে পৌঁছাও শেষ, ওই মুহূর্তেই তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা, মোল্লা জামান বাচ্চু ভাইয়ের এই মৃত্যুতে ঐশী বাংলা পরিবার শুধু একজন সাংবাদিককে হারায় নাই, ঐশী বাংলা পরিবার শুধু একজন সহকর্মীকে হারায় নাই, ঐশী বাংলা পরিবার তার একজন পরম হিতাকাঙ্ক্ষীকে, ঐশী বাংলা পরিবার তার একজন পরম সাহায্যকারীকে হারিয়েছে, যে স্থান কখনো পূরণ হবার নয়। আজকের এই দিনে আমরা ঐশী বাংলা পরিবারের পক্ষ থেকে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তার নফসের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তার এই নফসের, তার জীবাত্মার মুক্তির ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন, বলেন আমিন। এবং তার কবরকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন, এবং তিনি আমাদের মাঝে যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ আমরা যেন ধরে রাখতে পারি। আজকে আমি একটি ঘোষণা দিচ্ছি, সেটা হলো এই যে আগামী বছর আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রেষ্ঠ সাংবাদিক হিসাবে মরণোত্তর এই পুরস্কারটি যিনি পাবেন তিনি আমাদের এই গ্রেটার ফরিদপুর এবং আমাদের খুলনা ডিভিশনের ব্যুরো চিফ, আমাদের প্রবীণ সাংবাদিক, আমাদের পরম হিতাকাঙ্ক্ষী মোল্লা জামান বাচ্চু সাহেব। আগামী 2026 সালে আল্লাহ যদি আমাদের হায়াত দেয়া বাঁচায় রাখে, ঐশী বাংলার প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রেষ্ঠ সাংবাদিকের মরণোত্তর এই পুরস্কারটি ইনশাল্লাহ তার পরিবারের কাছে আমরা পৌঁছে দিব। আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। শরীফ সাকি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে যেহেতু তিনি ইন্তেকাল করেছেন, তার শোক সন্তপ্ত পরিবার, তার স্ত্রী, তার সন্তান, তারা কিভাবে আছে, আমরা ঐশী বাংলা পরিবার খুব শীঘ্রই তার পরিবারের খোঁজখবর নিব এবং ফাইন্যান্সিয়ালি তারা কোন অবস্থায় আছে সেটা জেনে যতটুকু সম্ভব আমরা এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নূর নবীজির আগমনে জগত হলো ও জালা, নূর নবীজির আগমনে জগত হলো ও জালা, পরেন দরুদ তারো পরে ও হে আশিক নিরালাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন, আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন, সকল সৃষ্টির মৌলে আপনি রহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
আদ তোর পাহাড়ে মোসা নবী জোতা খোলার আদেশ পায় তোর পাহাড়ে মোসা নবী জোতা খোলার আদেশ পায় আমার দয়াল রাসূলের জোতার ধোলায় আল্লাহর রস ধন্য আপনি আল্লাহর জ্যোতি ঝলমল হে ইমামুল মুরসালিন পরেন দরুদ ফেরেশতাদের নিয়ে স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আমার মহুতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে আমার মহুতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে দেখিব আমি হৃদয় জোড়াইয়া দেখিব আমি হৃদয় জোড়াইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 পাই যদি রাসূল আপনার দিদার মওতের কষ্ট থাকবে না আমার পাই যদি রাসূল আপনার দিদার মওতের কষ্ট থাকবে না আমার শান্তি পাবো গো আপনাকে দেখিয়া শান্তি পাবো গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনাকে হযরত আব্দুল্লাহর শাহী প্রাসাদে হযরত আমেনা মায়ের উদরে ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বারয়ে রবিউল আউয়ালে সোমবারের প্রভাত কালে জন্মিলেন নূরের ছেলে জন্মিলেন নূরের ছেলে হযরত আমেনা মায়ের রোকলে রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আসুন এখন আমরা আখেরি মোনাজাতে সমবেত হই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা যেই মহান মেসেজ জাতির কাছে পৌঁছে দিতে চাচ্ছি, আল্লাহ যেন তার রহমত দ্বারা মানুষের অন্তরে এই মেসেজটা পৌঁছিয়ে দেন, বলেন আমিন। আসুন মহান রবের দরবারে এখন আমরা হাজির হই। আয় আল্লাহ, দয়া করিয়া আপনার শ্রেষ্ঠ রাসূল, আমাদের দয়াল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় আমাদের তওবা কবুল করেন, আমার গুনাহ মাফ করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দিলের দুখানা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতিষ্ঠা বার্ষিকী সফলভাবে সুসম্পন্ন করায় আপনার প্রতি শুকরানা মাহফিলে আমরা হাজির হয়েছি। ওগো মহান মালিক, গ্রেটার ফরিদপুর এবং খুলনা ডিভিশনের ব্যুরো চিফ মোল্লা জামান বাচ্চু সাহেব আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে গেছেন। আল্লাহ, বিষয়গুলোকে সামনে রেখে আপনার পেয়ারা রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করে সব শেষে তওবা করে আমরা আমাদের গুনার হাতগুলো আপনার শাহী দরবারে তুলে ধরেছি। ওগো মহান মালিক, যত প্রকার ভুল বেয়াদবি করেছি
আপনার প্যারা দোস্তের খাতিরে মাফ করে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের অনুষ্ঠান কবুল করে আমাদেরকে যে হাদিয়া সোয়াব আপনি দান করেছেন, যেই পুরস্কার দান করেছেন, যে ফায়েজ বরকত রহমত আপনি এর বিপরীতে দান করেছেন রব্বুল আলামিন, আমরা আমাদের পক্ষ থেকে নজরানা মদিনায় পৌঁছাইতে চাই। হাদিয়া নজরানা পৌঁছে দেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র নূরের কদম মোবারকে রব্বুল আলামিন। হাদিয়া নজরানা পৌঁছে দেন জামে আম্বিয়া জামে আউলিয়ার মহাপবিত্র হুজুরে। আমরা যারা হাত তুলেছি দয়াময় খোদা, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খেস আকরাবা, খেলার সাথী, পড়ার সাথী, ব্যবসার সাথী, বাণিজ্যের সাথী, আপনজন, রক্তের বাঁধন, যে যেখানে ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের নফসে হাদিয়া নজরানা পৌঁছায়া দেন রব্বুল আলামিন। তাদের আত্মার, তাদের জীবাত্মার মুক্তির ব্যবস্থা করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন রব্বুল আলামিন। খাস করে আপনার কাছে দোয়া করতেছি আমাদের মোল্লা জামান বাচ্চু ভাই, আমাদের ঐশী বাংলার অপূরণীয় ক্ষতি হয়ে গেল আল্লাহ। আপনার বান্দাকে আপনি ডাক দিয়ে আপনার কাছে নিয়ে গেছেন, মানুষ হিসাবে এই পৃথিবীতে ভুল ত্রুটির উদ্দেশ্যে ছিল না আল্লাহ। জীবনে যত ভুল ত্রুটি করেছে, গুনাহ খাতা করেছে আল্লাহ, আমি তার সম্পাদক ছিলাম, সে আমার অধীনস্থ সহকর্মী ছিল আল্লাহ। আপনার শাহী দরবারে আমি হাত তুলেছি আল্লাহ, তার পক্ষ থেকে আমি মাপ চাই, তার গোটা জিন্দিগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ। সে হকুল ইবাদে যাদের কাছে আটক আছে আল্লাহ, হয়তো তার পরিবাররা জানেও না রব্বুল আলামিন, আপনি জানেন আল্লাহ। সেই হকুল ইবাদে আটক যাদের কাছে রয়েছে আল্লাহ, সেই হকুল ইবাদের বিনিময়ে আপনি প্রদান করে আপনার বান্দার মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ তার জীবাত্মার মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, তার চির শান্তির ব্যবস্থা করে দেন, তার কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, তার শোক সন্তপ্ত পরিবার, তার স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তারা সন্তান বাবা হারিয়েছে, স্ত্রী স্বামী হারিয়েছে আল্লাহ, ওই পরিবারে আপনি নিজে তাদের সবার অভিভাবক হয়ে যান আল্লাহ। তাদের সকল প্রকার অভাব অভিযোগ আপনার গায়বী খাজানাত ভান্ডার দ্বারা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ।